এই গরমে ছাদে আসলাম, রুমে থাকা যায় না। ছাত্ররা আম ভর্তা খাবে দৌড়ে আছে ভাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আজকের ব্লগে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে ও অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জানি না কোন কোন এরিয়া বা কোন কোন জেলায় কারেন্ট কেমন যায়, তবে আমাদের আশুলিয়ায় কারেন্ট যায় না, মাঝে মাঝে আসে। কি করবো ভাই, কিছুই করার নাই, জীবনটা পুরাই অস্থির। আমি কি করব, আমার তো কিছু করার নেই। হুজুর একাই মাশাল্লাহ সব সামাল দিতেছে, আম ছিলতেছে, সব করতেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে, আমারে কিছুই করতে দিতেছে না। অনেক সংসারী লোক, দেখায় বসে দন্য। বিয়ের কথা শুনে মাশাল্লাহ কি সুন্দর হাসি। তো হুজুর একা একা কাজ করতেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। বিষয়টা কেমন দেখা যায় তাই আমিও বসে পড়লাম। কাজ করতেছে আর বলতেছে, হুজুর বিয়ে শাদীর মিষ্টি কবে খাওয়াবেন? হুজুর আমার কথাই শুনে আসতেছে, বলতেছে মিয়া আপনি করেন আগে। তো ভিউয়ার্স আপনারা বলেন আমার কি সেই বয়স এখনো হয়েছে? আর মোট কথা হচ্ছে সবাই নিজ গ্রাম সবুজ শ্যামল ওই গ্রাম ছেড়ে আমরা ঢাকা শহর কর্মস্থলে অনেকেই অনেক জায়গায় পড়ে থাকি। অনেকের পরিবারকে হ্যাপি রাখতে গিয়ে দূরে থাকতে হয় বা অনেকের ব্যক্তিগত কারণে দূরে থাকতে হয়। তো ওই সময় একজন পার্টনার বন্ধু বা একজন সঙ্গী হলে মন্দ নয়। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে নেত্রকোনা জেলার আর আমি হচ্ছে ময়মনসিংহ জেলার। তো আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যাই বলেন, তার মধ্যে হুজুর হচ্ছে অন্যতম একজন মানুষ, বড় ভাইয়ের মতো সাপোর্ট দেয় এবং অনেক সময় অনেক কিছু নিয়ে টেনশন বা প্রিপারেশন হলে হুজুর আপ্রাণ চেষ্টা করে হ্যাপি রাখার জন্য। আমিও হুজুরকে আপ্রাণ চেষ্টা করি হ্যাপি রাখার জন্য। আমার কোনো আপদ বিপদ বা কোনো কিছু নিয়ে চিন্তিত থাকলে হুজুর সঠিক পরামর্শ দিয়ে সবকিছু সমাধান করে দেন। অত্র প্রতিষ্ঠানটিতে হুজুর অক্লান্ত পরিশ্রম করে এবং মেহনত করে। হ্যাঁ, তবে বলতে পারেন আমি মেহনত করি কিনা, আমিও করি, তবে আমার চাইতে দ্বিগুণ হুজুর মেহনত বেশি করে ওই প্রতিষ্ঠানটিতে। অনেক সময় আবেগে ভুল ত্রুটি হলে বলি হুজুর ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভর্তা করা শেষ। হুজুর ভর্তা বিতরণ করতেছে আর ছাত্ররা নিতেছে। নিচতলায় প্রচন্ড গরম, তাই ছাদে উঠে ছাত্ররা খেলাধুলা করতেছে এবং আনন্দ করতেছে। আবু সাইদ, তোমার অনুভূতি কেমন? গরমে মাথা হিট হয়ে গেছে, তাই বলতেছে মাথা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন। দেখা হবে আগামী ব্লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।